হ্যালো বন্ধুরা, ললিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দেখো আমি রান্না করছি আর আমার অবস্থাটা দেখো, শুধু গরমের মধ্যে রান্না করতে বসেছি ঠিকই, একদম ঘেমে স্নান করে গেছি। কারণ কি জানো, আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো স্টোভে রান্না বসেছি, আর তোমরা সবাই জানো যন্ত্র স্টোভে কতটা ধীরে রান্না হয়। তো আর কি করা যাবে, কিছু তো করার নেই, গ্যাসটা তো শেষ। তার মধ্যে মেন শেষ হলো কি করে শোনো। মেন শেষ হচ্ছে সকালবেলা আমি ভাতটা বসিয়েছি, আমার হাফ ভাত হয়েছে, তার মধ্যে গ্যাস পুরো শেষ। হ্যাঁ, কেমন লাগে বলো, ডিউটি যাব তার মধ্যে এরকম অবস্থা। কী আর করবো, মনটা তো খারাপ হয়েছিল, কারণ ভাতটা নিয়েও যেতে পারলাম না, ওরকমই ছিল। তো ভাতটা তো নষ্টই হয়েছে আমার, কারণ কিছু তো করার নেই সারাদিনে। তারপরে এখন দেখো ডিউটি থেকে ফিরেছি, যেরকম টাইমে ফিরি সেরকম টাইমেই ফিরেছি, আর দেরি করলাম না, ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে একটু সিম্পল রান্না করে রাখবো, দুদিনের রান্নাটাই করে রাখবো, একবারে ফ্রিজে তুলে রাখবো, কারণ তোমার আজকে হচ্ছে গ্যাস দেবে কবে ঠিক নেই, কারণ সানডে পড়ে যাচ্ছে তো মাঝখানে, আর শনিবার দিন সেরকম একটা দেয় না, কারণ গ্যাস বুক করেছি তো দিয়ে যাবে কবে সেটা ঠিক নেই এখনও। তো সেই জন্য আর স্টোভে রান্না করতে একদমই ভালো লাগে না, কারণ গ্যাসে ঝটপট রান্না হয়। তো চলো এখানে রান্না কী করছি তোমাদের বলে দিই। এখানে আমি রান্না করছি হচ্ছে একটু ডাল দিয়ে বড়া করেছিলাম, সে বড়ার ডালনাটা রান্না করব। তো ডালটা আমি আর বাটিনি, কারণ ডালের গুঁড়ো পাওয়া যেত রেডিমেড, সেইটাই কিনে এনে বড়া করে নিয়েছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি, মশলাপাতি দিয়ে নিয়ে সব করে রাখবো। তার মাঝখানে দেখো আমরা গল্প করছি, তোমার দাদাও এই সাইডে আছে, ও হচ্ছে তোমার বাড়ি এসে ও ভিডিওটা করছিল, আর এখানে দুজনে মিলে সারাদিনের কথাবার্তাগুলো বলছিলাম। তো বলতে বলতেই তোমার রান্নাটা চলছিল। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তো অবশ্যই কিন্তু দেখো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমরা জানো যে তোমাদের সাপোর্টেই আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো, তা না হলে আর পৌঁছাতে পারবো না। তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, অবশ্যই আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো। তার মধ্যে আমি তোমাদের সেদিন বলেছিলাম যে আমার 400 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো আরেকটা গুড নিউজ আছে, আমার আরও 50টা মানে 60টা মানে 460টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। 500টা হতে আমার আর মাত্র 40টা সাবস্ক্রাইবার বাকি আছে। তো আমি চাইবো তোমরা তাড়াতাড়ি করে সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এখন শুনেছি নাকি ইউটিউবে 500টা সাবস্ক্রাইবার হলে মানে মনিটাইজেশনের অপশানটা চলে আসে, সেট আপ করা যায় ওটাকে। আমি কারণ ওয়াচ টাইম মানে 1000টা তো লাগেই, মানে তোমার হতে গেলে দাঁড়াতে গেলে, আর ওয়াচ টাইমটাও লাগে, ওয়াচ টাইমটাও আমার একটু কমে এসছে অনেকটাই। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমি একটু একটু করে এগাচ্ছি, তো তোমরা এরকমভাবেই আমার পাশে থাকো। আর দেখো আমরা দুজনে মিলে তো কন্টিনিউ গল্প করেই যাচ্ছি, কি গল্প করছি সেটা তোমরা তো আর শুনতে হবে না, কিন্তু ওই টুকটাক অফিসের নিয়েই কথাবার্তা বলছিলাম। আর এখানে আমি রান্না করছিলাম, আমার অবস্থাটা দেখে আমি এখনই কান্না পাচ্ছি, আমি তখন কি অবস্থাটা ছিলাম, পুরো স্নান করে গেছি একদম। হ্যাঁ, মনে হচ্ছে যেন আর একবার স্নান হয়ে গেছে। তো চলো এই করতে করতে রান্নাটা করে নিয়ে এখানে মশলাগুলো কষাচ্ছি, একটু আলু দিয়ে তোমার পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে আলু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, কারণ আর ধীর করে একদম রান্না হচ্ছে। আমার ভালোও লাগছিল না, কারণ সে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তো এবার স্টোভে, কিন্তু কিছু তো আর করার নেই, করতে তো হবেই। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই রান্নাটা সেরে নিই। আর তোমাদের দাদাভাই যে গল্প করছিল আমার হাসি পাচ্ছিল অলরেডি, তো সেই হিসাবেই দুজনে মিলে গল্প করতে করতে রান্নাটা কমপ্লিট করছি। আর একজন পাশে কেউ বসে থাকলে গল্প করলে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ওই ইভেন অফিসেও সেম কাজ করি, যদি ধরো কোনো কাজ দিয়েছে, আর্জেন্ট কাজ থাকলে সেটা একা করি, কিন্তু সবাই মিলে যখন একসঙ্গে বসে কাজ করি তো সেক্ষেত্রে কী করি, গল্প করতে করতে কাজ করলে কী হয়, কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো চলো রান্নাটা করতেই থাকি, তোমাদের সঙ্গে তোমরাও দেখো আজকে আমি
কেমনভাবে রান্না করছি। অন্যদিন তো আর রান্নার ভিডিও ব্লগ দেওয়া হয় না, অন্যদিন দেওয়া হয় শুধু তোমার ঘরে কাজ বাজ করছি, আদারওয়াইজ সেই সমস্ত জিনিসই দেওয়া হয়। তো সেই জন্য আর তোমাদের রান্নাগুলো দেখানো হয় না। তো এখানে আমি টমেটোটা দিয়ে নিয়ে কষিয়ে নেবো। চলো টমেটোটা দিয়ে কষিয়ে নিই। আর আজকে আকাশটা ভীষণ মেঘলা, আকাশটা বাইরে দেখলাম একটু মেঘলা মেঘলা আছে, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। মনে হচ্ছে রাত্রের দিকটাতে একটু বৃষ্টি হবে। তো সবাই ভালো থাকবে, আমার ভিডিওটা দেখার জন্য